হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি কোনো রকম। আজকে এই যে সোয়াবিন রান্না করব নিরামিষ। আজকে তো শনিবার। আমার মিক্সার মেশিনটা খারাপ, তাই জন্য এই যে পাটাতে আদা লঙ্কা এখানে অল্প বেটে নিয়েছি। আর এই যে ওখানে তো সোয়াবিন আলু আগে থেকে ভেজে রেখে দিয়েছি। আর এখানে টমেটো কুচি আছে, আর ওই যে ওখানে মশলা আছে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন এই যে মশলাটা দিয়ে দেবো। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আছে, আর এই আদা লঙ্কা বাটা। এই লবণ হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কি বলবো, আজকে মানে আমাদের এখন মানে দিনগুলো এত খারাপ যাচ্ছে। মিক্সারটাও খারাপ হয়ে গেছে, আর আমার হাতে ব্যথা সেরকম। আমি তো কাজ করতে পারি না, বা হাত দিয়ে কোনো রকমে অল্প একটু ওই আদা লঙ্কা বেটে নিলাম। আর এই যে দেখো গ্যাসের এটাও ভেঙে গেছে, মানে খুবই খারাপ হচ্ছে। লবণ হলুদ দিয়ে দিলাম, মানে এটা একটু ভাজা হলে তারপরে টমেটো কুচিটা দিয়ে দেবো। আমার আবার সয়াবিন না নিরামিষই ভালো লাগে, পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে না। আর এই যে দেখো গ্যাসের স্টিমটাও একদম আস্তে করা, এটা বাড়ানো যাচ্ছে না, এভাবেই করেই রান্না হচ্ছে। ওই রেগুলেটরটা অন করে অফ করে করে রাখা হচ্ছে, এইভাবেই করা হচ্ছে। আর কী করবো। টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। কেটে নেওয়া হয়েছে, কারণ মিক্সি থাকলে তো মিক্সির মধ্যে পেস্ট করে নিতাম। যেহেতু মিক্সি খারাপ, তার জন্য কেটে নেওয়া হয়েছে। এটা এই যে আঁচটাও কম আছে, ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। অল্প অল্প সেদ্ধ হয়ে এসছে টমেটোগুলো। টমেটো দিলে খেতে বেশ ভালো লাগে। আর সয়াবিনটা আমার খুব ফেভারিট। এই যে প্রায় হয়ে এসছে, গলে গেছে। দেখো টমেটোগুলো বেশ ভালো গলে গেছে। তেল তো ভালোই তেল হয়েছে। অ্যাকচুয়ালি আমার তো তেল বেশি খাওয়া চলে না। এখন এই যে আলু সয়াবিন ভাজাগুলো দিয়ে দেব। যেহেতু ভাজা আছে সয়াবিন আলু, অল্প নেড়ে চেড়ে ভেজে তারপরে জল দিয়ে দেবো। আর আলুটা সেদ্ধ করা, ভাতের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল আলুটা। ওই আলুটাকেই পিস পিস করে ওটাকেই তেলে ভেজে নিয়েছি। এই সয়াবিনটাও বেশ ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। এই এতটুকু জল দিলেই হয়ে যাবে, সব সেদ্ধ করাই আছে। মাখা মাখা নামাবো তো। এই যে সয়াবিনটা হয়ে এসছে। সয়াবিনটা নামিয়ে তারপরে এই যে এখানে কাঁচা কলা কাটা আছে, ধুয়ে রাখা হয়েছে। কাঁচা কলাটা এবার ভাজবো। আর আমি এখন কি খাবো, আমার তো কিছু খেলেই বমি পায়, না খেলেও হয় না। এই কড়াইটা জল দিয়ে ধুয়ে বসিয়ে দিলাম, তেল এই যে গরম হয়ে গেছে। এখন কাঁচা কলাটা ছেড়ে দেব।
লবণ হলুদ দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ তো বাড়ানো যায় না, কিছু না, ওভাবেই রান্না করতে হচ্ছে। কি বলবো, আমাদের দিন এত খারাপ যাচ্ছে না, এত খারাপ যাচ্ছে, সব দিক দিয়েই খারাপ যাচ্ছে। শরীরও ভালো না, এদিকে ঘরের জিনিসগুলো খারাপ হয়ে যাচ্ছে। ভাজাটা প্রায় হয়ে এসছে। চলো, কলা ভাজাও রেডি। এবার এই যে খেতে বসে গেলাম, দেখো খাওয়া শুরু করে দিলাম আমি। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কলা ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তো চলো রাখছি, টাটা বাই বাই, পরে আবার দেখা হবে।